পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গঠন করে। তারপরেই সোনারপুর উত্তরের প্রাক্তন আইপিএস অফিসার দীর্ঘ লড়াইয়ের পর তিনি নিজে ভোটে জেতে এবং বিস্ফোরক অভিযোগ করেন। কি অভিযোগ করছেন দেবাশিস ধর, আমরা তার মুখ থেকেই শুনে নিই। আমি কাউকে বলতে দেখলাম না। আর মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে, যদি ভারতবর্ষের ইতিহাসে ঘৃণ্যতম কোনো মানে নেত্রী থাকেন বা নেতা থাকেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যিনি দেশটাকেও পারলে মনে হয় সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য, শুধু নিজের ক্ষমতা দখল করার জন্য এইটা করেছেন। ফলে যারা যারা ওনার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, শুধু ওনার জন্যই নয়, মানে আমার কাছেও সুনির্দিষ্ট খবর আছে যে আমার বিরুদ্ধেও এই ধরনের মানে অলরেডি শুটারকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, আমি মানে একদম সঠিক ডেটাটা কালেকশন করার চেষ্টা করছি, কবে রে কী করেছে কী করেছে। এর মধ্যে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে হতো। এটা তো একদিন এসে করে আমি কোন খাতে যাই, কোথায় থাকি, কোন বাড়ি, কোন গাড়িতে চড়ি, এরা কিন্তু করছে। এই ধরনের আমাদের যারা উল্লেখযোগ্য যারা নেতৃত্ব আছে, যারা সবথেকে বড় কথা, যারা এদের সম্পূর্ণভাবে মানে বিরোধিতা করে এই গভর্নমেন্টকে এক্সপোজ করেছে এবং মানে চোখে চোখ রেখে লড়াই করেছে মেরুদণ্ড শক্ত রেখে, তো তার মধ্যে সব থেকে বড় ফিগার শুভেন্দুদা ছিল। তো শুভেন্দুদাকে ভাঙতে গেলে কী করতে হবে? ওনার সব থেকে বড় কাছের লোককে ভাঙতে হবে। তো এই সোনারপুর উত্তরের নবনিযুক্ত এমএলএ প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর তিনি নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ করেন যে গতকাল রাত্রে তার গাড়ি দেবাশিস ধরকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে তার সিকিউরিটিকে নামাতে যায় মিশনপল্লী এলাকায়। সেই মিশনপল্লী এলাকায় টিএমসির কিছু বাইক বাহিনীর দুর্বৃত্ত বা দুষ্কৃতী তারা এই দেবাশিস ধরের যে এমএলএর গাড়িকে ধাওয়া করে। দলীয় স্তরে নিরাপত্তা কি বাড়ানো হচ্ছে যারা নতুন এমএলএ এসছে বা আপনাদের মতন যারা খুব বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট? দেখুন, সেটা তো দল ঠিক করবে অতি অবশ্যই, কারণ আমাদের পরশু দিন শপথ গ্রহণের অনুষ্ঠান, নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, মানে আমি সুস্পষ্টভাবে জানি আমার লাইফে যথেষ্ট থ্রেট পারসেপশন রয়েছে। যেটা বললাম আপনাকে, শুটার করেছে, নিয়োগ করেছে। আমি মানে লাস্ট কোথায় এদের লোকেশন দেখা গেছে সেটাও আজকে বার করে নেওয়ার চেষ্টা করছি। দলকে আমরা এটা শুধু জানাচ্ছি না, আমরা রাজ্যে প্রশাসনকেও জানাচ্ছি। আশা করি এর এগেনস্টে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে এবং গতকাল রাত্রে ঠিক কী ঘটেছিল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তারা তৃণমূলের কিছু দুষ্কৃতীদের ইতিমধ্যেই ঘটনায় আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে গোটা ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।